হাই ফ্রেন্ডস, সন্তানের অনুভূতি, সন্তানরা বাবা মায়ের কাছে কী চায় সেই নিয়ে আমরা পঞ্চম পর্বে এসে উপস্থিত হয়েছি। আশা করি আগের ভিডিওগুলো সব আপনারা দেখেছেন। প্রত্যেক পর্বে আমরা সন্তানদের অনুভূতি মানে বাবা মায়েরা আমরা কখনো কখনো নিজেদের অজান্তে সন্তানদের মনের ওপর যে প্রভাব ফেলি আমাদের বিহেভিয়ার, আমাদের কথাবার্তায়, আমাদের রেসপন্সে, সেইগুলো নিয়ে এই ভিডিও সিরিজগুলো। তো যদি না দেখে থাকেন, আমি এই ভিডিওটি দেখার আগে বলবো সেইগুলো অবশ্যই দেখুন। প্রত্যেকটি খুব কাজের ভিডিও। তো আজকে আমরা দেখব যে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে একটা কঠিন কাজ, বলুন তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো লিসেনিং। সত্যি কি আমরা শুনি? সত্যি কি আমরা অন্যের কথা শুনতে চাই? একটু খেয়াল করে দেখবেন, ব্যাপারটা এরকম হয় যখন আমি আপনার সঙ্গে কথা বলছি কি আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে তার নিজের বক্তব্য প্রকাশ করছে, বলছে আপনাকে, সেই সময় আমরা কিভাবে শুনি? সেই সময় আমরা শুনি উত্তর দিতে, কিংবা মনে মনে ধারণা করে নিই যে আচ্ছা ও এটা বলতে পারে, বলে নিয়ে আমরা তার কথা শেষ না করতে দিয়েই আমাদের নিজেদের মতামত দিয়ে আমাদের বক্তব্য পেশ করি। তাতে কি হয়? প্রপার লিসেনিং হয় না। তো লিসেনিংটা একটা আর্ট। আজকে আমি এই লিসেনিং ব্যাপারটা নিয়ে কথা বলবো। এবং দেখুন, ধরুন এরকম হয় যখন যেহেতু আমি আমাদের সন্তানদের হয়ে মানে সন্তানদের দিক থেকে আমি অনুভূতিগুলো আপনাদের কাছে শেয়ার করছি, যাতে কিনা আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারেন খুব সহজেই। ধরুন সন্তান আমার দিকে বলল, মা বাবা, আমি যখন ড্রয়িং করি তখন আমি মাঝে মাঝে না কালারটা কনফিউজড হয়ে যায়, কোন কালারটা দেব। তো তখন আমি ডাকি, মা একবার শোনো না, বাবা একবার আসবে। তো তোমরা সবাই বিজি থাকো, তোমাদেরও দোষ নেই। মা রান্নায় বিজি থাকে, বাবা অফিসে যাওয়ার জন্য তারা থাকে, অফিস থেকে এসেও বিজি থাকে, বাড়ির আর যারা বড়রা তারাও বিজি থাকে অনেক সময়। আবার কখনো কখনো আমি কোথাও কোনো একটা ব্লগগুলো নিয়ে সাজিয়ে কোনো একটা সুন্দর জিনিস যখন তৈরি করি, আমার খুব ইচ্ছে হয় তোমার দিকে আমার আনন্দটা প্রকাশ করার জন্য, এবং তোমার দিকে ডাকি, মা শোনো না একবার দেখে যাও না। কিংবা আমার খেলনা বাটি নিয়ে খেলতে খেলতে আমি নতুন কিছু একটা আবিষ্কার করে ফেলি, নতুন টাইপের কিছু একটা বানিয়ে ফেলি, আমার কাছে ওটা আবিষ্কার। তো আমার তখন খুব আনন্দ হয়, তখন আমার ওই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ইচ্ছে হয় জানো। এবং তখন তোমার দিকে ডাকি, কিন্তু তোমাদের তো সময় হয় না। তোমরা বলো হ্যাঁ যাচ্ছি দাঁড়া। তোমরা যখন আসো তখন আমার আর বলতে ইচ্ছে করে না, জানো তো, আমার কথা কেউ শোনার নেই, আমার খুব খারাপ লাগে। তো দেখুন, সেম অনুভূতিটা আপনারও ফিলিংস হবে যখন আপনি কোনো কথোপকথনের মধ্যে আছেন, আপনার কথাগুলো যদি কেউ না শোনে ঠিকঠাক করে, আপনি যেটা বলতে চেয়েছিলেন সেটা যদি আপনি না বোঝাতে পারেন। এই জন্যই বোঝাতে পারি না কারণ আপনি যখন কথা বলছেন তখন আপনার অপোজিটে যে আছে সে আপনার পুরো কথাটা না শুনে তার মতামতটা সে তার সঙ্গে মিশিয়ে আপনার কথাটার মিনিংটা ঠিক চেঞ্জ হয়। তো তখন কি হয়? আপনি রেগে যান, কারণ আপনার কথাগুলো জাজ করা হচ্ছে, আপনার কথাগুলো একটা আলাদা ধারণা তৈরি করে নেওয়া হচ্ছে। তো আপনি রেগে যান, আপনি চিৎকার করে আপনার মতামতটা বলার চেষ্টা করেন। অনেক সময় বাচ্চারাও সেটা করে ফেলে, বাচ্চারাও অনেক সময় চিৎকার করে তাদের কথাটা যাতে গুরুত্ব পায়, তাদের দিকে যাতে আমরা গুরুত্ব দিয়ে শুনি, তাদের কথা মন দিয়ে শুনি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে শোনা, মানে একদম মনোযোগ সহকারে শোনা। বিশেষ করে বাচ্চাদের কথা যখন শোনা উচিত। বাচ্চাদের কথা আমরা যখন শুনি, বাচ্চারা যখন এসে বলে বাবা বাবা দেখো কি সুন্দর জিনিস করেছি, তখন আমরা কি করি সাধারণত? টিভি রিমোটে হ্যাঁ বল, কিংবা মোবাইলে হ্যাঁ কি হয়েছে, বাহ বেশ সুন্দর হয়েছে, আমরা এটাই করি না? তো এই সেম জিনিসটা যদি আপনার সঙ্গে করা হয়, আপনার কি মনে হবে যে আমাকে এড়িয়ে যাওয়া হচ্ছে, আমার কথা কি কোনো দাম নেই, আমার ফিলিংসগুলো কি কোনো দাম নেই? তো আমাদের কথাগুলো, বাচ্চারা যখন কথা বলে, বাচ্চাদের কথাগুলো একটু কখনো কখনো দিনে কিছু সময় একদম আনডিভাইডেড অ্যাটেনশন যেটাকে বলা যায়, মানে অন্যদিকে কোথাও না মন রেখে ওকে মনোযোগ দেয়া, ওর কথাগুলো শোনা, ওর ফিলিংসগুলো রিয়েলাইজ করা, ওর ফিলিংসগুলো অ্যাকসেপ্ট করা, এটা যদি করতে পারি দারুণ ব্যাপার হবে। এবং বাচ্চারা দেখবেন আপনার সঙ্গে যে বন্ডিং সেটা ধীরে ধীরে দারুণ স্ট্রং হচ্ছে এবং আপনাকে বলতে ভালোবাসবে। আসলে কি হয় জানেন, এই কথাগুলো কেন বলছি? যখন আমরা দেখি যে টিনেজাররা
বাইরে পড়তে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে পড়তে গেল, কোথাও ঘুরতে গেল, টিউশনিতে আমরা দেখি যে পিকনিকে গেল, ওখানে যে কোনো একটা অপরাধ অপরাধ কিংবা নেগেটিভ কিছু করলো, কোনো কিছু করলে আপনি দেখবেন অন্য কোনো বন্ধুর কাছ থেকে কিংবা অন্য কোনো বন্ধুর বাবার কাছ থেকে কি মায়ের কাছ থেকে আপনি খবরটা পেলেন। কারণ শেয়ার করতে ওরা ভুলে যায়। কারণ আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের কথা না শুনে শুনে ওরা বলে যে আমার কথা তো শোনে না। কারণ যখন ওরা বড় হয়, ওদের বন্ধু বান্ধব হয়, তাদের মধ্যে যখন কথোপকথন হয়, তারা শোনে। তো ব্যাপারটা সুদূর প্রসারী, এবং এই লিসনিং ব্যাপারটা কিন্তু খুব দারুণ। এটা যদি আপনি আপনার বাচ্চার সঙ্গেও করতে পারেন, তো আপনি আপনার প্রফেশনাল লাইফ, আপনার বিজনেসে সব জায়গাতেই কাজে লাগবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাকে। অনেক সময় কি হয়, বাচ্চারা আড়ি করে, আমরা ডাইরেক্ট বলি না, একদম না। দেখুন, বাচ্চারা কিছু আড়ি করলে যে ওটা দিতেই হবে সেটা কিন্তু নয়। তাদের কথাটা তো শুনুন। তাদের কথাটা শুনলে 50% তাদের যে আশা, 50% তাদের যে প্রত্যাশাটা পূরণ হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে দিতে হবে না আপনাকে। কিন্তু আমরা কি করি, আমরা ভেবে নিই না এক্ষুনি চাইছি, এক্ষুনি দিতে হবে, নাহলে এক্ষুনি। প্রচুর জেদি বাচ্চাটা, জেদি তো আমরাই তৈরি করেছি, জেদ আমরাই তৈরি করেছি। আমরা কথা শুনি না ওর। কোনো কিছু আড়ি করলে আমরা শুনি না ওর আবদারটা কি। শুনে নিলে দেখবেন 50% ওর যে ফিলিংসটা, ওর যে প্রত্যাশাটা, সেটা 50% পূরণ হয়ে যাবে। তারপর দেখা যাবে কি হয়, আগে তো শুনি। এই ব্যাপারটা আমরা একটু একটু কখনো কখনো অবহেলা করি, বা কখনো কখনো আমরা ইচ্ছা করে করি না, কখনো কখনো হয়ে যায়। তো চলুন, আজকে আমরা বাচ্চাদের, আমাদের সন্তানদের, আমাদের দিকে যে মেসেজটা, সেটা দেখে নিই। মা, বাবা, বড়রা, তোমরা তো আমাকে সবসময় শোনাও, আমার কথা কি শোনো? প্লিজ আমার কথাও একটু শোনো না। আমি মাঝে মাঝে একটু বক বক করি বটে, ঠিক আছে, একটু শুনে নিও। তোমরাও তো সবসময় আমাকে বলো আমার কথাটা প্লিজ পুরোটা শোনো, একটু মন দিয়ে শোনো। এই বলে আজকে আমি রাখছি। পরের পর্বে আবার নতুন গল্প নিয়ে আসবো। ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা, সি ইউ সুন।